13 সেপ্টেম্বর আন্তর্জাতিক চকলেট দিবস। বিশ্বখ্যাত হার্শি চকলেট কোম্পানির প্রতিষ্ঠাতা মিল্টন এস হার্শি 1857 সালে 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ধারণা করা হয় মিল্টন এস হার্শির জন্মদিনটাকে উদযাপন করার লক্ষ্যেই ইউএস ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশন এই 13 সেপ্টেম্বরকে আন্তর্জাতিক চকলেট দিবস হিসেবে ঘোষণা করে। চকলেট বিশ্বব্যাপী এতটাই জনপ্রিয় যে চকলেট প্রেমীরা 13 সেপ্টেম্বর ছাড়াও 27 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি ও 7 জুলাই বিশেষভাবে পালন করে থাকেন। রিসেন্টলি বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে 13 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল চকলেট ডে। সো আমরা এই দিনে একজন আরেকজনকে চকলেট দিই অ্যান্ড সেলিব্রেট করি, এবং আমি আমার আম্মুকে চকলেট দিই। আমি একটা চকলেট লাভার, আর আমি আগে ইউকেতে থাকতাম, তো ওইখানে অনেক সুন্দর করে সেলিব্রেট করা হতো। বাংলাদেশে আসার পরে আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি টু সি দ্যাট এই ট্রেন্ডটা বাংলাদেশে ফলো করছে, আর সবাই গিফটস এক্সচেঞ্জ করছে। চকলেট আমাকে অনেক কাজের মাঝে স্ট্রেস ফ্রি রাখে এবং আমি এনার্জেটিক ফিল করি এবং ডিফারেন্ট ফ্লেভারের মধ্যে সবসময় থাকতে পছন্দ করি। আমি প্রচুর চকলেট গিফট পাই এবং গিফট দিতে পছন্দ করি। সবচেয়ে বেশি পছন্দ করি আমার চকলেট খোর মাকে, যে প্রায় 57 বছর বয়সেও প্রতিদিন একটা করে চকলেট খায়। ইতিহাস থেকে জানা যায় 4000 বছর আগে চকলেট আবিষ্কার হয়। বর্তমান মেক্সিকোর মেসো আমেরিকায় মায়ান এবং অ্যাজটেকরা কোকো গাছ থেকে তৈরি করত চকলেট। কোকো বিন পিষে তারা এক ধরনের পানীয় তৈরি করত, যা ছিল বেশ তেতো। মায়ানরা ধর্মীয় রীতি ও আচার অনুষ্ঠানে চকলেটকে দেবতাদের উপহার বিবেচনা করে বিশেষ পানীয় তৈরি করত। ওই বিশেষ পানীয়কে বলা হতো দ্য ফুড অব দ্য গডস বা ঈশ্বরের খাবার। কালক্রমে বিভিন্ন সভ্যতায় কোকোর চাহিদা বাড়তে থাকে এবং চকলেট তৈরির পদ্ধতিতেও আসে নানা পরিবর্তন। ইতিহাস থেকে জানা যায় 16 শতকে স্পেনে চকলেট পৌঁছেছিল এক্সপ্লোরার হার্নান কর্টেসের হাত ধরে। খুব অল্প দিনের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে চকলেটের জনপ্রিয়তা বেড়ে যায়। তবে চকলেট তৈরির প্রক্রিয়া বেশ ব্যয়বহুল হওয়ায় সে সময় চকলেট বিলাসবহুল পানীয় হিসেবে পরিচিত ছিল ধনী ও রাজ পরিবারে। প্রাথমিকভাবে চকলেট তেতো পানীয় হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীকালে স্প্যানিশরা এই তেতো স্বাদের পানীয়র সাথে আখের রস, মধু বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে তৈরি করে সুস্বাদু মিষ্টি চকলেট। 1828 সালে ভ্যান হাউটের নামে একজন ডাচ রসায়নবিদ কোকো প্রেস মেশিন উদ্ভাবন করেন, যা ছিল শক্ত চকলেট তৈরির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1847 সালে ব্রিটিশ কোম্পানি ফ্রাই অ্যান্ড সন্স প্রথমবারের মতো খাওয়ার উপযোগী চকলেট বার তৈরি করে। তারপর থেকে চকলেটের জনপ্রিয়তা আরও বাড়তে থাকে এবং বিভিন্ন স্ন্যাক্স ও মিষ্টি খাবারের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হতে থাকে চকলেট। ব্রিটিশ ঔপনিবেশিক সময় থেকে বাংলাদেশে চকলেটের প্রচলন শুরু হয় সীমিত পরিসরে। সে সময় বেশিরভাগ চকলেট আমদানি করা হলেও বিংশ শতকে বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশেও চকলেটের উৎপাদন শুরু হয়, বাড়তে থাকে জনপ্রিয়তা। চকলেট নিয়ে আসলে কি বলবো, যে এটা একটা এমন জিনিস যেটা কিনা সব সেলিব্রেশনেরই পার্ট হতে পারে। বাংলাদেশেও এখন আমরা প্রতিটা স্পেশাল অকেশন, সেটা বার্থডে বলেন, অ্যানিভার্সারি বলেন, সব স্পেশাল দিনগুলোতে চকলেট দিয়ে আমাদের ভালোবাসার মানুষগুলোকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করি। আমাদের মেজরিটি কাস্টমার কিন্তু আমাদের ফ্যামিলির মতো, তারা আসে, তারা একটা অন্যরকম আন্তরিকতা নিয়ে এখানে আসে এবং আমরাও তাদেরকে সেভাবে আপ্যায়ন করি। সো এই দিনটাতে দেখা যায় আমরা ট্রাই করি আরও বেশি ভ্যারাইটিস রাখার চকলেটের, যেমন আমাদের কাপল চকলেট আছে ফর কাপলস,
আমাদের এখানে চকলেট বম আছে, যেটা কিনা খুবই একটা ডিম্যান্ডিং একটা আমাদের প্রোডাক্ট, যেটার জন্য আসলে চকলেট রুম পুরো বাংলাদেশে ফেমাস, এবং আমরা বাংলাদেশের ফার্স্ট চকলেট বম লঞ্চ করেছি। পাশাপাশি দেখা যায় আমাদের তাজমহল চকলেট আছে, বাচ্চাদের জন্য ছোট ছোট কার্স, গিটার্স, খেলনা যেটা থাকে সেটারই অনুকরণ করে চকলেট বানানো আছে, যেটা কিনা আপনারা খুব কম পাবেন। চকলেট একটা এমন জিনিস যেটা আমার মনে হয় সব বয়সের সবাইকে দিলেই ওই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় এবং একটা অন্যরকম স্পেশাল ফিলিং আসে, যেটা আসলে প্রাইসলেস, সত্যি কথা বলতে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও চকলেট কেন্দ্রিক বিশেষ দিবসগুলো পালন করার বিষয়টি তরুণ প্রজন্মের মাঝে বিশেষ স্থান পেয়েছে। গত কয়েক বছরে চকলেট প্রেমীদের চাহিদা মেটাতে উদ্যোক্তারাও তৈরি করেছেন নিয়মিত এবং বিশেষ দিবসের জন্য বিভিন্ন ধরনের মুখরোচক ও মানসম্মত চকলেট, যা অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশে চকলেট মার্কেট আসলে অনেক ডিমান্ডেড একটা প্লেস। এখানে আমাদের লোকাল মার্কেটের একটা বড় অংশ ঘাটতি চাহিদা পূরণ করছে ইম্পোর্টেড চকলেটের মার্কেট। এর পাশাপাশি আমরা কোকাল্যাব চকলেট বাংলাদেশের লোকাল মার্কেটের জন্য বিদেশি ইনগ্রিডিয়েন্টস, র মেটেরিয়ালস ইম্পোর্ট করে সেটা দিয়ে আমরা বিভিন্ন কাস্টমাইজ চকলেট, বিভিন্ন ফ্লেভারের এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজ প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, বিভিন্ন সোশ্যাল ইভেন্টস, ফ্যামিলি ইভেন্টস, এই ধরনের জায়গাগুলোতে আমরা ডেলিভার করি। মুখরোচক এবং মিষ্টি স্বাদের কারণে চকলেট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই খেতে পছন্দ করে। পুষ্টিগুণ বিবেচনায় স্বাস্থ্যের জন্য চকলেটে যেমন রয়েছে উপকারিতা, তেমনি ক্ষতিকর দিকও রয়েছে। কেন আসলে চকলেট ভালো বা কেন আসলে চকলেট খারাপ হতে পারে, এ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ হচ্ছে। আমরা যদি 2002 সালের একটা গবেষণার কথা বলি, সেখানে কিন্তু বলা হয়েছে যে চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে ডার্ক চকলেট শুধুমাত্র আমাদের হার্ট হেলথের জন্যই ভালো নয়, সেটি কিন্তু যাদের হাইপার টেনশন রয়েছে তাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে চমৎকার হেল্প করে। তবে যারা ছোট বাচ্চা রয়েছে তারা তো আসলে চকলেটের বিকল্প কিছু ভাবতেই পারে না, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে একজন পুষ্টিবিদ হিসেবে চকলেট অবশ্যই খাওয়া যাবে, তবে চেষ্টা করতে হবে যেসব চকলেটে কোকোয়ার পরিমাণ বেশি থাকে সেটি কিন্তু আমাদের জন্য কম ক্ষতিকর। তবে আমরা যেই ধরনের চকলেটই খাই না কেন, চকলেট খাবার পরে অবশ্যই ছোট থেকে বড় সবারই কিন্তু ব্রাশ করতে হবে। ফুল হাতে যদি পছন্দের মানুষকে ভালোবাসার কথা এখনো না বলা হয়ে থাকে, তাহলে চকলেট হতে পারে সেরা উপহার। প্রিয় মানুষের মুখে হাসি এনে দিতে পারে মিষ্টি সুস্বাদু এই ছোট্ট উপহার।